হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। আমার আজকের ভিডিওটা হচ্ছে আইবুড়ো ভাত নিয়ে। আজকের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা আয়োজন করেছিল আমার দিদি। আর দিদির বাড়ি অনেকটাই দূরে, হাওড়া লিলুয়াতে। আর তাই আমি সেখানে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম, কারণ কি অনেকটাই দূর যেহেতু। আর এদিকে লঞ্চে করে আমি ওপারে যাব, কিন্তু লঞ্চের টাইম ছিল 10টায়, আর আমি বাড়ি থেকে বেরিয়েছি 9:55-তে। ভাবতে পারছো আমি কতটা লেট করে বেরিয়েছি। আর এদিকে লঞ্চ ঘাট পৌঁছেই দেখছি যে লঞ্চটা দাঁড়িয়ে ছিল, কিন্তু টিকিট কাটতে কাটতে লঞ্চটা ছেড়ে দিয়েছিল। আর তারপর আমি কি করব, একটু লঞ্চ ঘাটে বসে সেলফি তুলে নিচ্ছিলাম, একা একা যেহেতু বসেছিলাম। আর শুনলাম লঞ্চ আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, সেই জন্য আমি ওখানে ওয়েট করছিলাম, কিন্তু আর ভালো লাগছিল না। অ্যান্ড ফাইনালি আমি লঞ্চের দেখা পেয়ে গেছিলাম। কিন্তু এখানকার লঞ্চ এত ধীরে ধীরে আসে, কি আর বলবো। অনেকক্ষণ ওয়েট করার পর আমি লঞ্চে উঠে পড়েছিলাম, আর তারপরেই পৌঁছে গেছিলাম ডানলোপে। আমাদের এখান থেকে ডানলোপ ঘাট থেকে লঞ্চে করে চলে গেছিলাম ওপারে ডানলোপে। আর এদিকে আমার র্যাপিডোওয়ালে ভাইয়া সবসময় আমার জন্য ওয়েট করে থাকে ওপারে। আর আজকেও আমাদের জোড়া আইবুড়ো ভাত ছিল। আর এদিকে রাস্তায় যাওয়ার সময় অনেক ফুল দেখছিলাম, তো আমি অনির্বাণকে বলছিলাম যে কত ফুলের দোকান রয়েছে। আরও হট করে দেখলাম একটা দোকানের সামনে দাঁড়িয়ে আমার জন্য একটা গোলাপ কিনছিল। আর তারপরে আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে, যেহেতু সকালবেলা অনেক সকালে না খেয়ে বেরিয়েছি, সেই জন্য আমরা প্রথমে ভাবলাম যে এখান থেকে একটু কচুরি খেয়ে নিই, আর মিষ্টিও কিনে নিয়েছিলাম। আর এইদিকে শর্টকাটে আমরা যাওয়ার জন্য গুগল ম্যাপ দেখছিলাম, কিন্তু আমাদের গুগল ম্যাপ এমনই শর্টকাট থেকে নিয়ে গেছিলো যে সেই রাস্তার শেষই হচ্ছিল না, একের পর একটা গলি এসেই যাচ্ছিল। আর আমি অনির্বাণকে বলছিলাম যে আমরা কখন মেইন রোডে উঠবো, এতক্ষণ আর ভালো লাগছে না। অ্যান্ড ফাইনালি আমরা মেইন রোডে উঠে পড়েছিলাম। আর আমার বাইকে করে বেশি দূর যেতে একদমই ইচ্ছে করে না, যেহেতু আজ অনির্বাণ বলেছিল তাই আমি গেছিলাম বাইকে করে। আর এদিকে দিদির বাড়ি যাওয়ার পথে বেলুড় মঠ পড়ে, আর আমি ভেবেছিলাম যে আজকে বেলুড় মঠে ঘুরতে যাব, কিন্তু আজ যেহেতু ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই কারণে প্রচুর ভিড় ছিল, তাই আমাদের আর যাওয়া হয়নি। এরপর আমরা পৌঁছে গেছিলাম দিদির বাড়িতে। আর সেখানে গিয়েই দিদি আগে আমাদের জিজ্ঞেস করলো যে আমরা চা খাবো না কফি খাবো। তো আমি তো চা খেতে খুব একটা ভালোবাসি না, কফিটা একটু আধটু ভালোবাসি, তাই দিদিকে বললাম যে আমাদের জন্য কফিটাই বানা। আর এখানেও কত সুন্দর আমাদের জন্য কফি বানিয়েছিল। কফিটা দেখে আমার মনে হচ্ছিলো যে আমি কতক্ষণে কফিটা খাবো, কারণ কি বাইকে আস্তে আস্তে হাওয়াতে না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, আর মাথাটাও ব্যথা করছিল। আর অনির্বাণও বললো যে ও কফি খাবে, সেই কারণেই আমরা কফিটাই প্রেফার করলাম। আর কফিটা খাওয়ার পর না এত ভালো লাগছিলো, মাথাটা ধরেছিল, সেটা হালকা হালকা কমেও গেছিলো। আর তারপরে এখানে দেখলাম যে দিদির বাড়ি জানলার সামনে কত রকমের ফুল গাছ ছিল, আর কি সুন্দর লাগছিলো জানলার ধার এরকম ফুল গাছগুলো। আর আমার তো ফুল খুব ভালো লাগে, তাই আমি গিয়ে একটু দেখছিলাম। আর দিদির বাড়ির জানলা থেকে না হাওড়া ব্রিজও দেখা যায়, আর তাই আমি একটু দেখার চেষ্টা করছিলাম যে ঠিক সত্যিই কি দেখা যায়। আর দেখো সত্যিই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা। আর এইদিকে দেখছি দিদি আমাদের জন্য চিকেন বানাচ্ছিল, দেখে তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, মনে হচ্ছিলো যে কতক্ষণে চিকেনটা খাবো। আর আমার দিদির খুব ইচ্ছা ছিল যে আজকে আইবুড়ো ভাতে সময় ও আমাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, কিন্তু সব কিছু ও রান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ যেহেতু একা হাতে করছিলো, তাই জন্য ওর সময় হয়ে ওঠেনি। তাই জন্য আমি একটু হেল্প করে দিয়েছিলাম, এখানে আমি একটু চন্দন বেটে দিয়েছিলাম। আর ও বললো ফুল দিয়ে যেহেতু সাজিয়ে দেবে, তাই ফুলগুলোকে আমি ঝিরিঝিরি করে ছাড়িয়ে রাখছিলাম, ফুলের পাপড়িগুলোকে সব। আর এরপর দেখো এখানে একটা দূর্বাও আমি বেছে দিচ্ছিলাম, কারণ ও বললো যে ও আশীর্বাদ করবে, সেই জন্য দূর্বা বেছে দিতে। আর ফাইনালি দেখো সমস্ত কিছু দিয়ে এত সুন্দর করে কিন্তু আমি সাজিয়েছি, কারণ কি ও একা হাতে সব করতে পারছিল না, আর আমি সাজিয়েছি। আর কেমন সাজিয়েছি সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তবে সাজানোটা আমার হলো, আজকের এত কিছু রান্না কিন্তু আমার দিদি নিজে একার হাতে করেছিল। এই সমস্ত আইবুড়ো ভাতের আয়োজনটা কিন্তু ও নিজেই একার হাতে করেছিল, কারণ কি আজকে দাদাও বাড়িতে ছিল না। দাদা মানে হচ্ছে দিদির হাজব্যান্ড। তো দিদি নিজেই সব কিছু করেছিল। এরপর দিদি আমাদেরকে সুন্দর গিফটও দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদে এসেছিলাম, কারণ কি ছাদে এসে একটু হাঁটাচলা করছিলাম, অনেকটাই যেহেতু খাওয়া হয়ে গেছিলো, আবার তাড়াতাড়ি বেরোতেও হবে সেই কারণে। এরপর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ কি অনেকটা রাস্তায় যেহেতু ফিরতে হবে। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই, দেখা হচ্ছে আবারও অন্য ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, বাই।